ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে, যেটা হচ্ছে ম্যাথের পিআইকিউ সিরিজ। ঠিক আছে, এখানে কী করবে, এখানে তোমাদের ডাব্লিউবি বলো বা পিএসসি বলো বা এসএসসি বলো বা রেলওয়ে বলো বা যে কোনো এক্সাম তুমি বলো, সবগুলোর এক্সামের পিআইকিউ বা সবথেকে ভালো ভালো কোর্সগুলোকে এখানে কি নিয়ে আসা হবে। এবং তোমরা কি এখানে কি সলিউশন দেখবা যে কীরকম মেথডে বা কীরকম ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলা অনেক স্পিডে কি করা যেতে পারে। তো চলো, ঠিক আছে, চলো শুরু করা যাক আমাদের আজকের ফার্স্ট কোর্সে। তো তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি এই ভিডিও দেখে যদি একটু হলেও যদি হেল্প হয়ে থাকো, তো অবশ্যই তোমরা কী করবা, ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোর্সে। ঠিক আছে, নাম্বার 1 কোর্সে কী বলছে, 540 মিটার দীর্ঘ সেতুর বিপরীত প্রান্তে দুটি ছেলে দাঁড়িয়ে আছে। যদি তারা একই সময়ে 18 মিটার এবং 12 মিটার পার সেকেন্ড গতিতে একে অপর দিকে হাঁটতে শুরু করে, তাহলে তারা কত সময় পর মিলতে হবে। এবার দেখো এখানে আমি শুধু কী করবো বলো তো, কোশ্চেন দেখলাম, অ্যান্সার মারলাম, ওরকম কিন্তু করবো না। ঠিক আছে, আমি মাঝে মাঝে কী করবো, একটু আমি কি বলবো যে কোন অঙ্ক দিলে কীরকম টেক্স আমাদের যাইতে হবে। ঠিক আছে, তো চলো কী বলছে এখানে, এবার দেখো জানতে হবে যে টাইমিং ডিসে অঙ্কে কী হয়। যদি করো, মনে করো যে এখানে আছে, এখানে আছে, তো এ যদি এদিকে যায় এবং একজন যদি এদিকে আসে, ঠিক আছে, তাহলে আমাদের স্পিডটা কী হবে, যোগ হবে। তাহলে আমাদের স্পিডটা কী হবে, যোগ হবে। ঠিক আছে, আবার যদি মনে করো এ যাচ্ছে এদিকে এবং আরেকজন যাচ্ছে এর পিছন পিছন, তাহলে কি, যদি একই দিকে যায় তাহলে কী হবে, বিয়োগ হবে, স্পিড কী হবে, বিয়োগ হবে। তাহলে এই কোশ্চেনে এখানে কী বলছে, এখানে বলছে যে কি একে অপরের দিকে যাবে, মানে কি এদিকে যাবে। সো তাহলে এখানে স্পিডটা আমাদের কি যোগ হবে। ঠিক আছে, তো এটা মুছে দিই। তাহলে স্পিড এখানে কী হবে, আমাদের যোগ হবে। তাহলে ডিস্টেন্স কত বলে এখানে, 540 ডিস্টেন্স ইকুয়ালস টু 18 20 কত হবে, 30। তাহলে 30 ভাগ করো, কত হবে, 30 না, কত তাহলে 18 মিনিট, 3 18 14 কত, 18 হবে। 3 ভাগ করলে কত হবে, 18 হবে। তাহলে 18 মিনিট আমাদের কি এখানে অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, নেক্সট সরি কী বলছে, একটি প্রাচীর সম্পূর্ণ করতে বিজয় রমেশের চেয়ে 40% বেশি সময় নেয়। যদি একসাথে 25 দিনের কাজটা সম্পূর্ণ করে, তাহলে বিজয় একা কাজটি কয়দিন করবে। আচ্ছা, তাহলে কী কী নাম বলছে এখানে, রমেশ ও বিজয়, তাই না, বিজয় রমেশ, তাই না। তাহলে একটা বিজয় মানে বি, রমেশ মানে আর লিখলাম। ঠিক আছে, কার চেয়ে, রমেশের চেয়ে 40% মানে কত, 2/5। 40% মানে 40 মানে 100 না, এটা মানে কত, এটা মানে 2/5, এটা মানে কত, এটা 2/5। ঠিক আছে, তো কী বলছে এখানে, তো বলছে কি কার চেয়ে বেশি, রমেশের বেশি। তাহলে রমেশ যদি হয় 5, তাহলে বিজয় কত হবে 7। এবার কার সাথে কয়দিন করে, 25 দিন করবে। তাহলে এখানে 5 সাথে এখানে কত, 12, তাহলে 12 × 25, এটা আমাদের কি ফুল ওয়ার্ক। ঠিক আছে, এবার এই কাজটা এখানে কে করবে, বিজয় করবে। বিজয়ের কত 7, তাহলে 7, তাহলে গুণ করি, 25 গুণ করলে হবে 300, তাহলে 300/7 আমাদের কি অ্যান্সার, অপশান সি। নেক্সট কী বলছে, 720 টাকা পি কিউ এর মধ্যে ভাগ করা হলো। পি ভাগের 6 গুণ কিউ ভাগের 2 গুণের সমান, এবং কিউ এর ভাগের 2 গুণ কিউ আর ভাগের 2 গুণের সমান। আচ্ছা, তাহলে আমাকে কী করবো এখানে, তাহলে পি কিউ আর আর। ঠিক আছে, কী বলছে, পি এর ভাগের 6 গুণ না, তো কী বলছে পি এর ভাগের 6 গুণ, তাহলে পি এর ভাগের 6 গুণ, তাহলে পি এর মানে 6p ইকুয়ালস টু কত, Q2। তাহলে এখানে যদি P/Q যদি করি, P/Q যদি এখানে করি, P/Q, তাহলে কী হবে এখানে, তাহলে দাঁড়াবে 1/3। তার মানে যাচ্ছে পি কত, P1, কিউ কত 3। ঠিক আছে, সেমভাবে যদি এখানে যদি আমি করি, এখানে কিউ এর ভাগের 2 গুণ না, তাহলে Q/, যদি আমি আর করি, তাহলে হবে এখানে 3/2 হবে চেঞ্জ করলে। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, তাহলে পরে তার কি Q3 আর কত 2, তাহলে কী দেবে এখানে, তাহলে এখানে তাহলে 1, 3 × 9, 3 × 6। ঠিক আছে, তো নেক্সটে কী বলছে, 1 9 কত, 10, 10 কত 16। ঠিক আছে, 16 মানে এখানে কত বলছে এখানে, ঠিক করছে তো না, 6 গুণ, তো 2 × 2 3 × 6, তাহলে P/Q দিলে কত হবে, তো 1/3, 2/3 না, সো 3/2 হয়ে যাবে। ওকে, 3/2 করে দিলাম, তো 3 × 6, ও স্যার এখানে ভুলে যাচ্ছে, 3 বসে 3, তাহলে 3 কত 3। ঠিক আছে, 3 কত 3, তাহলে 3 9 কত 6, তো 9 3 কত 12, 12 6 কত 18, তাহলে 18 মানে এখানে বলছে কত 72। তাহলে 18 মানে কত বলছে এখানে, 18 মানে বলছে 72। তাহলে 1 মানে কত, 1 মানে কত, 1 মানে 4, তাহলে বার করছে বলছে কার মান, বার করছে কিউ এর মান, কিউ এখানে কত, পি কিউ কত 3, তাই না,
তা ইন্টু তাহলে 3 হয়ে গেল। তাহলে ইন্টু কত, ইন্টু 3, 3 4 কত তাহলে 12, মানে কি 12 দিয়ে যে অপশন দেবে ওটাই আমার অ্যান্সার। সো অপশন আমাদের বি, ঠিক আছে। নেক্সট কী বলছে, 38টি কলমের গড় দাম 25 টাকা, যদি 8টি নতুন কলম যোগ করা হয় তাহলে গড় দাম 4 টাকা বৃদ্ধি পায়, 8টি নতুন কলমের মোট দাম কত, রাইট। তো চলো দেখা যাক কী হয়। তাহলে 38 × 25 গুণ করি, কত হবে, 5 0 হাতে 4, 3 5 15, 15 15 4 19, 19 16 কত 35, 5 হাতে 3, 6 3 কত 9। এবার দেখো পরে কী হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, কত হলো 25 ছিল কত, তাহলে 29 হবে। কলম বৃদ্ধি পেয়েছে কয়টা, 8টা, তাহলে কত হবে 46, তাহলে গুণ করি, 6 9 54, 4 হাতের 5, 6 2 12, 12 5 17, 17 36 নাকি, কত হবে 53 নাকি, 6 13, 6 3 হাজার 53 হবে, তাহলে 3 হাতে কত 5, 4 2 8, 8 5 কত 13। এবার দেখো এখান থেকে আমি এটা বিয়োগ করি, তাহলে কি আমি 8টা কলমের দাম পেয়ে যাবো, বাস বিয়োগ করো, অ্যান্সার শেষ। তাহলে কত এখানে 950, রাইট, 950 কত হবে, তাহলে 4 8 10 3 384, অ্যান্সার কত 384, ঠিক আছে। নেক্সট কি বলছে যে 44 ভাগ 2 22 ভাগ 5 নাকি, তাহলে কত 2 হবে, 2 5 কত 7 হবে, 7 ভাগ 11 থেকে গেলে কত কত হবে এখানে 33, 2 কত 35, 35, তাহলে কী হচ্ছে এখানে, তাহলে 81 অফ মানে কি গুণ অফ 35 ভাগ কত 7, তাই না। তাহলে মানে এটা তাহলে কী, তাহলে এটা মানে এখানে অফের কাজ কি ফার্স্টে হবে, তো 81 গুণ কত 35 ভাগ কত 7, 7 5 কত 35, 5, তাহলে 5 1 কত 5, 5 কত 40, অ্যান্সার কত 405, ঠিক আছে। নেক্সট চলে আসলো কি এখানে চক্রবৃদ্ধি সুদ অঙ্ক, তাই না। কী বলছে, 2 বছরের জন্য বার্ষিক 30% হারে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এত টাকা হলে অর্থের পরিমাণ কত। আচ্ছা তাহলে দেখো কী বলছে, চক্রবৃদ্ধি সুদ না এসে কি, তা দেখো 30 2 কত হবে 60/60, এটা কি, এটা হচ্ছে সরল সুদে। আমরা তাহলে সিআই কী হবে, সিআই তাহলে কী হবে 30 2 নাকি, তাহলে কত 60 পয়েন্ট কত হবে 16, কত হবে 69 হবে। তাহলে পার্থক্য কত এখানে, এখান থেকে এটা পার্থক্য কত 9, কত পার্থক্য 9, তাই না। তাহলে 5400 ভাগ কত 9, অর্থ মানে কত 100, তাহলে 100 মানে কত 9 6 কত 54, 6 6 মাল্টিপ্লাই কত 6000, সরি 60,000 না, অপশান বি। কী বলছে, একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 600 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ঘনকের আয়তন কত। আচ্ছা সব থেকে ইজি অঙ্ক, দেখো ঘনকের অঙ্ক মানে কী বলছে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি 6a স্কোয়ার, কি নাম 6a স্কোয়ার, মানে কত বলছে 600, তাহলে এখানে এটা কাটলে কত হবে 100, তাহলে a স্কোয়ার মানে কত 100, তাহলে এই মানে কত 10 বলছে, তাহলে ঘনকের আয়তন সূত্র কি a কিউব, তাহলে এই মানে কত 10, তাহলে 10 কিউব কত হবে 1000, অপশান সি। নেক্সট কী বলছে, নীরজ ধীরেজের চেয়ে 4 গুণ এবং একসাথে তারা 44 দিন কাজ করে, তাহলে নীরজ সে একা কাজ কয়দিন করবে। আচ্ছা কী বলছে, সেম অঙ্ক ছিল একটাকে, তাই না, একটা নীরজ একটাকে ধীরজ, কত গুণ 4 গুণ দক্ষ, মানে এফিসিয়েন্সি কত 4 গুণ দক্ষ, কার চেয়ে ধীরে যাচ্ছে, তা ধীরে যদি 1 হয় এ কত হবে 4, এবার কাজটা কী করছে তারা একসাথে করছে কয়দিন 44 দিন, তা 4 আগে কত 5, তাহলে 5 গুণ কত 44, এটা কি আমাদের ফুল ওয়ার্ক, এটা কি আমাদের ফুল ওয়ার্ক। এবার কাজটা কে করবে, এখানে নীরজ করবে, নীরজ কত করে 4 4 করে করবে, তাহলে 4 এগারো কত 44 নাকি, তাহলে 11 5 কত 55, অ্যান্সার কত 55 দিন, ঠিক আছে। নেক্সট কী বলছে, 50 জুতা 85 টাকায় বিক্রি করলে এক ব্যক্তি 15% ক্ষতি হয়, তো 35% লাভ করতে হলে 50 জুতার বিক্রি মূল্য কত হওয়া উচিত। আচ্ছা সব থেকে ইজি অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কে কী করবো, টাকাগুলো উপরে বাকি সব নিচে, ঠিক আছে, টাকাগুলো কি উপরে বাকি সব কি নিচে, তাহলে কী বলছে 85 টাকা কত হবে 50 গুণ কত ক্ষতি নাকি, তাহলে কত হবে, তাহলে ক্ষতি হলে কত 85 ইকুয়ালস টু কী বলছে টাকা কত x টাকা, তাই না। কত বলছে এখানে 50 জুতা কত লাভ 35 ছিলাম কত 135, রাইট। কী বললাম টাকা উপরে বাকি সবকে নিচে করতে হবে, ঠিক আছে। তো দেখো কাটবো 85 এখানে কাটা, ওকে হ্যাঁ, আর কি 15% এখানে কাটা, তাহলে এক্স কত এখানে
135। অপশান কত? অপশান ডি। নেক্সট কী বলছে 81 অফ এত 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 না, তো দেখো আচ্ছা সেম অঙ্ক এটা নাকি, সরি একই অঙ্ক বারবার আসে, তো এটা স্কিপ করলাম। হ্যাঁ, 15, 20 এবং 25 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কোনটি? আচ্ছা দেখো কী বলছে, 15, 20, 25, 30, রাইট। এবার দেখো আমরা অঙ্কটা কী করবো, এটা অপশন টেস্ট করবো। কী করবো? অপশন টেস্ট, ঠিক আছে। দেখো এবার দেখো দে 15 মানে কি? 15 মানে কি? 5 গুণ 3, তাহলে 3 দিয়ে কাটা যাবে, তাহলে এটা দেখি 3 দিয়ে কাটা যাচ্ছে না, 9 9 3, 9 9 3, হ্যাঁ এটা কাটা যাচ্ছে। 20, 20 মানে কি? 4 গুণ 5, 4 দিয়ে কাটা মানে কি? লাস্টের ডিজিটগুলো কি? দুটো ডিজিট কি 4 দিয়ে কাটা যাবে? হ্যাঁ, তাহলে এটা কি 4 দিয়ে কাটা যাচ্ছে না, এটা তাহলে হবেই না। তাহলে বাঁচো এটা আর এটা বাঁচো। আর 25 মানে কি? 25 মানে 5 গুণ 5, ঠিক আছে। 30 মানে কি? 5 গুণ 6। তো এবার দেখো তাহলে হবে, এবার তাহলে দেখো এটা কোনটা সব থেকে বড়? এটা সব থেকে বড় না এটা সব থেকে বড়? কোনটা সব থেকে বড়? এটা সব থেকে বড়, তাহলে কি 9900 আমাদের অ্যান্সার কি দাঁড়ায় যাবে, ঠিক আছে। তো চলো নেক্সট, বা তোমরা এটা অঙ্ক করে দেখতে পারো, বা চলো দেখাচ্ছি, নাহলে এটা অঙ্ক তোমাকে করলে কীভাবে হবে চলো এটাও দেখাচ্ছি। চলো যে আচ্ছা ওটা দেখালে অনেক বড় হবে, তো তোমরা অপশনটি বেশি বেটার ফিল করো, ঠিক আছে। নেক্সট কী বলছেন, 3টি সমানুপাত 3:5:7 এবং তাদের বর্গের যোগফল কত? 13828। তাহলে হচ্ছে তাদের বৃহত্তম সংখ্যাটা কত না? তো দেখো 3 স্কোয়ার কত? 9, 5 কত? 25, এটা কত? 49 না। তো যোগফল করলে কত হবে? 18, 23, 3 হাজার 2, 83। কিন্তু 83 মানে কী বলছে এখানে? 1328, এখানে কি এক্স নিতে, ঠিক আছে, এক্স স্কোয়ার, যেহেতু কি বর্গ বলছেন তার এই জন্য কি এক্স স্কোয়ার। তো এটা কত দিয়ে কাটবে? এটাকে 16 দেবে, কত? 16 দিয়ে কাটবে, ঠিক আছে। তো এক্স মানে তাহলে কত এখানে? 4, কিন্তু বড় বড় কোনটা? 7, তাহলে 7, 4 7 কত? 28, অপশান বি। সরি, নেক্সট কি বলছে, আয়তন কত? 125,216, তাহলে আয়তন কত? 125 আর কত? 216। আয়তন মানে কি? কিউব, পাওয়ার কত? কিউব, তাহলে এটা কার কিউব? 5-এর কিউব, এটা কার কিউব? এটা 6-এর কিউব, তাহলে অ্যান্সার কত? 5:6। 5% মানে কত? 1/4, ঠিক আছে, মানে 4 থেকে কত? 3, 4 যেহেতু দিচ্ছে 4 থেকে 3। 20% মানে কত? 1/5, তাহলে 5 থেকে কত যাবে? 4, ঠিক আছে। শুদ্ধ হয়ে পারে কী বলছে, 4 5 কত? 20, 3 4 কত? 12, তো ছাড় কত এখানে? 8, ছাড় কত এখানে? 8, তাহলে 20 মানে কত? 880, তাহলে 8 মানে কত? কত গুণ? 44 গুণ, তাহলে 44 গুণে 40 গুণ 8 কত? 4টা 32, 2 হাতে 3, 4টা 32 52, 32 কত? 32 35, 352, অপশান সি। নেক্সট কী বলছে, দুটোর সঙ্গে লসাগু 990, তাদের গুণফল কত? 990, তাহলে গসাগু কত, তাই না? এটা ডাইরেক্ট অ্যান্সার, যে 9900 ভাগ কত? 990, অ্যান্সার কাটলে কত হবে? 10, তো 10 অ্যান্সার, শর্টকাট এটা সব থেকে ইজি। নেক্সট যদি আয়তক্ষেত্রে পরের দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, 20 মানে কত? 1/5, তাই না? বৃদ্ধি করছে তাহলে কত হবে? 5 থেকে 6 যাবে, 6 যাবে। এবার কী বলছে, তাহলে কত কমাইতে হবে তাদের? তাহলে 6 হয়ে গেছে না, কত কত কমবে? 1 কম কত? 6-এর মধ্যে, তাহলে কত হবে? তাহলে এখানে 16/6 ভাগ করলে হবে, অপশান বি। নেক্সট কী বলছে, 20 মিনিট দূরত্ব যাবে 30 মিনিটে, যদি এর গতি এত বাড়ানো হয় তাহলে কত? তাহলে 30 মিনিটে কত? 20 কিমি, তাহলে আমাকে 1 ঘন্টা বের করতে হবে, তাহলে 1 ঘন্টা কত হবে? তাহলে 40 কিমি, 1 ঘন্টা হতো 40 কিমি, তাহলে ঘন্টা তাহলে কত হবে? ঘন্টা স্পিড কত? 40 কিমি স্পিড না। এবার দেখো তাহলে পরে কী করছে, তাহলে স্পিড কমায় না 15 কমাবে, তাহলে ছিল কত? 40, তাহলে কমেছে কত? তাহলে 15 কমালে কত হবে? তাহলে 25, তাহলে কত? 25, তাহলে 20 কিমি ভাগ কত? 25 ইন্টু কত? 60 মিনিট, তাই না? তাহলে 4 কত? 5, 5 বারো কত? 60, 12, তাহলে 12 তাহলে কত? তাহলে 48 অ্যান্সার, ঠিক আছে। তো অপশান এ। কী বলছে, 8/1/4, 2/1/3, 4/1/2/3, 6 নাকি? তাহলে দেখো প্রথমে কি 8 নেবো, 8 2 কত? 10, 4 কত? 14, থেকে 6 গেলে কত? 8 হবে, কত হবে?
8 হবে। এবার বাকিগুলো নিই, হ্যাঁ। 1/4 প্লাস 1/3 প্লাস 2/3 মাইনাস 1/4, ঠিক আছে। এদের এলসিএম কত হবে? 12, 4 3 3, 3 4 4, 4 3 4, 8 মাইনাস কত 3। তাহলে এই 3 দিয়ে এখানে কি ক্যান্সেল, সেটা তো 12, তাহলে 12/12 কত হবে? 12/12 কত হবে? 1 হবে। তো এখানে এখানে কি 8 এখানে ছিল, তাহলে 8 প্লাস 1 কত হবে? তাহলে 9। তাহলে অপশান সি। আচ্ছা, শেষ এখানে। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি ভিডিও থেকে একটু যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করো, তোমাদের বন্ধুদের থেকে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।